প্রতিদিনের মতো আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে শুরু করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটি ভিডিও নিয়ে শুরু করলাম। আজকের ভিডিওটা আমি রান্নাঘর থেকে শুরু করেছি। রান্না দিয়ে দেখতে পাচ্ছেন ডাল বসিয়েছিলাম। আমি আজকে মুগ ডাল রান্না করব। তার জন্য ডালটা আমি সিদ্ধ করে নেব। একবারে বেশি সিদ্ধ করে নেব না, 70% ডালটা আমি সিদ্ধ করে নেব, আর বাকি ডালটা রান্নার সময় কিন্তু সিদ্ধ হয়ে যাবে রান্না করলে। আর দেখুন, ডালটা কিন্তু সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি ফ্রাই প্যানে পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে তারপর কিন্তু টমেটো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আজকে টমেটো ভাজি করব, আমি কিন্তু এভাবেই টমেটো ভাজিটা করি, তার জন্য বললাম। মানে কাঁচা পাকনা যে টমেটোটা থাকে, আমার কাছে এই টমেটোটা ভাজি করে খেতে অনেকটাই ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু ডিম দিতে পারেন, ডিম দিলেও কিন্তু খেতে অনেকটাই মজা লাগে। তবে আমার কাছে না, ডিমের চাইতে যদি খালি টমেটো ভাজিটা করা হয় আমার কাছে বেশি ভালো লাগে। আর দেখুন, আমি অল্প পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি, সাথে আমি কিন্তু কাঁচামরিচটা দিয়ে দেবো। যেহেতু কাঁচা পাকনা টমেটো, এই কাঁচা পাকনা টমেটো দিয়েও কিন্তু টমেটোর টক রান্না করে খেতেও কিন্তু অনেকটাই ভালো লাগে। মানে বিশেষ করে গরমের সিজনে কিন্তু টমেটোর টকটা খেতে অনেকটাই ভালো লাগে, তার জন্য বললাম। আর দেখুন বন্ধুরা, টমেটো ভাজিটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। আর ভাজির টমেটোটা কিন্তু গলে গিয়েছে, দেখলেই বুঝতে পারবেন। আর টমেটোর থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা, আমি তো এখন ভিডিওতে ভয়েসটা দিচ্ছি, আপনারা ভয়েসে বিভিন্ন শব্দ পেতে পারেন। প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু এখন আমি ভিডিওতে ভয়েসটা দিচ্ছি, মানে আমার শরীরটা না ভালো নেই, মানে কথা বলতে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে। আমার কথাগুলো শুনলেই বুঝতে পারবেন, তার জন্য বললাম প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। আর আমি অফ ক্যামেরায় না মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করে নিয়েছিলাম, তখন আর কিন্তু ক্যামেরাটা করা হয়নি। অফ ক্যামেরায় রান্না করে নিয়েছিলাম, তার জন্য এখন দেখিয়ে দিচ্ছি। বেশিরভাগ ক্ষেত্রেই না শরীরটা ভালো লাগে না, তার জন্য কিন্তু ক্যামেরাটা করা হয়নি, অফ ক্যামেরায় রান্না করা হয়েছে। দেখুন বন্ধুরা, মাছের মাথা দিয়ে কিন্তু মুগ ডাল দিয়ে রান্না করা হয়েছে। আমার কাছে না মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করলে খেতে অনেকটাই ভালো লাগে। আর তরকারি কালারটা দেখুন, কালারটা দেখলেই বুঝতে পারবেন কালারটা কীরকম এসেছে। আশা করি প্রতিদিনের মতো আমার এই ছোট্ট ভিডিওটা আমার আপুদের এবং ভাইয়াদের কাছে ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে যায় প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন, সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যদি একবারে বেশি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন। আর যদি আপনাদের কোনো ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট রেখে যেতে পারেন, আমি কমেন্ট ধরে আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারবো। কথা দিচ্ছি 24 ঘন্টা পরে আমি আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসব। বিকালে আর কোনো ক্যামেরা করতে পারিনি, অফ ক্যামেরায় ইফতারি তৈরি করা হয়েছিল, সাথে ইফতার করেও নিয়েছিলাম। ইফতারের পরে, এটা মানে সন্ধ্যার পরের ভিডিও। বিছানাতে দেখতে পাচ্ছেন 2টা কোলবালিশ আছে বেডরুমে। আমি তো এই রুমটাতে থাকি, তার জন্য একটু বালিশগুলো একটু গুছিয়ে নেব এখন।